এই যে মা চাল ধুচ্ছে এখানে। এই যে চাল ধুচ্ছে আর এই যে সবজিতে শাকে জল দিয়ে রেখেছে, নাহলে বড্ড বালি। না এবারে শাকটা ভালো, পালং শাকে নাহলে খুব বালি হয়। এরম ভাবে ছেঁকবে না, ওপর থেকে ছেঁকে ছেঁকে নেবে, তাহলে বালিটা হয়। আগের দিন বালি হয়েছিল, আগের দিন তো ছিল অত বালি, কিন্তু বালি হয়নি। আমি অনেকবার করে ধুয়েছি আর আমি ওরম ওপর থেকে ছেঁকে ছেঁকে নিয়েছি, নিয়ে আর জলটা নিচে ফেলে দিয়েছি, চুবড়ির মধ্যেই ফেলিনি আবার, যার কারণে বালি হয়নি। এত বালি বিরক্ত লাগে আমার এই লাল শাক আর এতে। এখনো চা খাওয়া হয়নি, এবার চা খাবো। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। ওই রেডিওতে করছে, প্রাপ্তহিকী হচ্ছে, তা বলছে রেডিও কি শোনা হয়? আমি বলছি আমাদের ছোটবেলা থেকে মননে বাজে, আমাদের ছোটবেলা থেকে রেডিও। মেজো মামার বাড়িতে যেতাম, হাতুড়ি মার্কা, ফিনাইলে, তারপর কি বলতো শনিবারের বারবেলা, আমরা সব শুনতাম। আমাদের ছোটবেলা থেকে সব রেডিও শোনা। আমার মামার বাড়িতেও সব শোনে। চলে এসো। আর কালকে বিকেল থেকে মা আবার গ্রিন টি করে দিচ্ছে আমাকে। শরীরটা এখন ঠিক আছে, মা বললো তাহলে গ্রিন টি করে দিলাম। হ্যাঁ দাও। তা কাল থেকে গ্রিন টি করছে, করে দিচ্ছে আমাকে। আর মার চা, এই যে দুধ চা। মা আসবে, মা চাল টাল ধুচ্ছে, ধুয়ে নিক। এই যে মা চা নিয়ে বসলো। ওই ডগিটার কথা বলছি, একদম খাচ্ছে না, কালকে খায়নি। ডাকলাম যখন আমরা এলাম রাত্রিবেলা, মা খেতে দিল। এবার আমি সেই ওই দিকে গেছি, কিছুতেই ডাকলে আসছে না। আমি সেই হাতটা এরম এরম করে ডাকছি, আমার হাতটা সরছে, আমার হাতটা করতে যাচ্ছে, কিন্তু খাবারটা মুখের সামনে আমি আবার ধরলাম। যদি মুখের সামনে ধরলে খায়, অনেক সময় মুখের সামনে ধরলে খায়। হ্যাঁ, ওই আমাদের ওপরে যে থাকে, ও তো মুখের মধ্যে মুখ ঢুকিয়ে ওকে চুমু খাচ্ছে, তারপরে বিস্কুট মুখের মধ্যে ঢুকিয়ে দিল, তাও খাচ্ছে না। আমিও দিই জিলিপি টিলিপি যখন আনি, দেখি খেতে পারে না বলে, বয়স হয়েছে তো, দাঁতগুলো সেরমভাবে নেই, ভেঙে ভেঙে ওর মুখের ভেতর দিলে তখন জিলিপিগুলো খায়। বা কোনো মিষ্টি আনলে একটু ভেঙে দিতে হয়, ভেঙে মুখের ভেতর দিলে একবার স্বাদ বুঝলে তারপর খায়। আসলে প্রচণ্ড গরম পড়েছে তো, বয়স হয়েছে, ও সহ্য করতে পারছে না এই গরমটা। ও যে অবলা জন্তু তো, বলতে পারে না, ওটাই কষ্ট লাগে। খাচ্ছে না, ওটাই একটা খারাপ লাগে। মা কাল দই দিয়ে দুধ দিয়ে, মা কি করে ওই দুধের সর বাটির মধ্যে লেগে থাকে, ওইগুলো চেঁচে নিয়ে, ওইগুলো নিয়ে সব নিয়ে আর দুধ দিয়ে দই দিয়ে একসঙ্গে মেখে দিয়েছিল, খায়নি। শরীরটা খারাপ করেছে। আবার আবার বৃষ্টি ফিষ্টি হলে, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হলে, তখন আবার অনেকগুলো করে ভাত খায়। বেশ হাফ গামলা মতন, আমাদের যে গামলাটায় ভাত দিই, ওটায় হাফ গামলা মেখে দিলে বলো মা, একদম চেটে পুটে খেয়ে নেয়। দই দিয়ে হোক, আড়ে দিয়ে হোক, যাই দিয়ে দেয়া, দুধ দিয়ে। তারপরে আমরা একটু ডাল, একটু ডিমের কুসুম ফুসুম দিয়ে মেখে দিই। আমি কাতলা মাছ আনলে মা ওই ভালো করে গাঢ় গাঢ় করে তরকারি করে ওইটা দিয়ে, মাছ দিয়ে মেখে দিলে, ও যেদিন মনে হবে সেদিন ওরা হাফ গামলা ভাত খেয়ে নেবে। কি হয়েছে, শরীরটা খারাপ করেছে, পরশুদিন থেকেই খাচ্ছে না। ঠিক আছে, চলো চা খেয়ে নি। কাজ কমপ্লিট হলো? সকাল থেকে মা কত কাজ করে দেখ। আমার এই চান হয়ে গেল, থানকুনি পাতাটা বসিয়েছি, শাকের তরকারিটা বসিয়েছি, থানকুনি পাতাটা বসিয়েছে, বাসনগুলো ধুলো। এবারে আমার চান করে নি, চানটা করলাম। হ্যাঁ, গপুকে তুলবো, তুলে নিয়ে যাব ঘরে। এই যে আজকে রান্না করেছে ভাত, পালং শাকের তরকারি আর থানকুনি পাতা। মা ঘেমে চান, আসছো? এসছে, চা খাবো। এই অফিস থেকে ফিরলাম, ফিরে এই ড্রেস ফ্রেস চেঞ্জ করে
কারেন্ট ছিল না, ছিল না। পাওয়ার কাট হয়ে গেছিল, এত জোরে জোরে বাজ পড়ছে, ব্যাস গেল। খিদেও পেয়েছে, খাবো কি, মা ওই সে দিল শনপাপড়ি আর লাড্ডু। ওই মিষ্টি খেতে ভালোও লাগে না, আর ওই ওই খেলাম খিদে রেতে, কি করবো। চা খেয়ে নি। হয়ে যাচ্ছে তো, অনেকটা করে তেল থেকে যাচ্ছে, আর অতটা তেল রান্না আমাদের কত হবে, দুজনের রান্না। ওই জন্য আজ আর ফুচকা করতাম না, সোমবার দিন করবি এখন। তেল থেকে যাচ্ছে, আবার ফুচকা ভাজলে তেলটা থাকবে। এই যে শুকনো মুড়ি নিলাম, কি আর খাবো, শুকনো মুড়ি খাওয়া ভালো। মুড়ি খাই, চা শুকনো মুড়ি। মা পালং শাকের তরকারি করেছে, আর একটু আলু ভাজি। মাই আলুটা কেটে দিল, এবার আমি ভাজবো। আমার সর্ষের তেল দিয়ে ভাজছি। তেলটায় ঝাঁঝ, চোখ জ্বালা করছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা দেবো। দাও। কতটা জল বেরিয়েছে। আলু ভাজায় নুন মাখিয়ে রাখলে কতটা জল বেরোয়। দাদা বলছে যে বড়দাদা পুজো করতে যাবে, বলছে পুজোর 4টে দিন কিভাবে কেটে যাবে বোঝাই যাবে না। হ্যাঁ, বলে আমরা 2 ভাই যাব পুজো করতে। দাদা তো বলেছিল যে পুজো করবি, বলে ধর ওই যদি 2 ভাই করি তাহলে করবো, না হলে করবো। মামাও পুজো করতো, বড় মামা দুর্গা পুজো করতো, আর বড়দাদা আগে বড়দাদা আর বড় মামা করতো। এখন তো বলছে যে গত বছর বড়দাদা অন্য একজনকে নিয়ে করেছিল, এবছর 2 ভাই মিলে করবে। আমার ঠাকুরদাও পুজো করতো, বলো মা। আমার দাদু সব রকম পুজো, অন্নপূর্ণা পুজো, অন্নপূর্ণা পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো, সবই। হ্যাঁ, একটা লঙ্কা পচা ছিল, ফেলে দিলাম। গ্যাসটা আগে অর্ডার করতে হবে, শেষ হয়ে গেলে একগাল মাছি হয়ে যাবে আমাদের, তখন না খেয়ে থাকতে হবে, মা মেয়েকে না খেয়ে থাকতে হবে। এই যে আমার লাল লাল করে আলু ভাজা রেডি হয়ে গেছে। এই যে
আলু ভাজা হলে গরম গরম আলু ভাজা হলে ভাত খেতে বেশ ভালো লাগে। এই যে মা চুল বাঁধছে, বলি চুলগুলো কেটে ফেলো, কথা শোনে না, বাঁধতে পারে না, হাতে লাগে। তবু চুলে করবে। হাঁপিয়ে গেছে চুল ওইটুকুনি বাঁধতে গিয়ে। বলি চুলগুলো কেটে ফেলো কেটে ফেলো, কার কথা শোনে। এই যে ডিনার করলাম মা আর আমি। আজকে আর ডগিটাকে খেতে দিইনি, কেননা কালকে খাইনি টাইনি বলে আর দেয়া হয়নি, আর শরীরটাও ওর ভালো না, ওই জন্য দেয়নি মা। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।